রাষ্ট্র লালন করে সেইখান থেকেই আওয়াজ আসে যে আমার এখানে জনগণের নিরাপত্তা, জনগণের শিক্ষা, স্বাস্থ্য তার চেয়ে আমার জঙ্গি গেট বিমান কেনা আমার সেটা জরুরি। এই জায়গাগুলি তখন আসে যখন আমার এই গেট বিমান কেনা জরুরি হয়, তখন আমার নজরদারি প্রযুক্তি সেটাকে আরো শক্ত করা সেইটাও জরুরি হয়। সুতরাং আমরা কথা শেষ করবো, আমি আমার কথা শেষ করব। আমরা আজকে যে দাবিতে এখানে দাঁড়িয়েছি যে মোটামুটি নাগরিকদের মতামত এবং সম্মতির ভিত্তিতে যেই টেলিযোগাযোগ সুরক্ষা অধ্যাদেশ সেটাকে আমরা বাস্তবায়িত দেখতে চাই এবং এর মধ্যে আমরা অন্য কোনো ম্যানিপুলেশন চাই না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম এখানে বারবার এসেছে, তাকে আমাদের তো আসলে এতদিন পর্যন্ত এরকম একটা অথর্ব ব্যস্ত আমাদের ছাত্র নেতা আমাদের এর আগে 1 বছর আগে আরো অনেকদিন আগেই কিন্তু এই দাবি উঠেছিল, যখন এখানে নারীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, যখন এখানে জননিরাপত্তা শূন্যর দিকে চলে যাচ্ছিল। কিন্তু আমরা তখন জানি তখন কোন সব রাজনৈতিক শক্তি সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদত্যাগের দাবিকে ষড়যন্ত্র বলেছে। আজকে তারাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। এইটাকে বরং আমরা একটা নাটক হিসেবে দেখি। এইটা একটা নাটক। স্বরাষ্ট্রমন্ত্রী তার কোনো অধিকার নাই তার পদে থাকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে দাঁড়িয়ে একজন ছাত্র নেতা বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, আর স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে দাঁড়িয়ে বলছেন ঠিক ঠিক। এইগুলি নাটকের মধ্যে দিয়ে, এইগুলির প্রহসনের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের মানুষের জননিরাপত্তা এইরকম একটা ধ্বংসাত্মক এবং একদম বিপজ্জনক জায়গায় নামিয়ে আনা হয়েছে। আর কথা বাড়াবো না। আমরা এই সরকার এবং এটা তার যারা দায়িত্বশীল পদে আছেন, একটা ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে একটা নির্বাচিত সরকার আসুক, কিন্তু এই যে বার্তাটা এটা শুধু এই সরকারের কাছে না, ভবিষ্যতের যে নির্বাচিত সরকার যদি নির্বাচন হয় তার প্রতিও আমাদের বার্তা, কোন অজুহাতেই মানুষের মর্যাদা, মানুষের গোপনীয়তা, তার প্রাইভেসি, তার সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না। আমরা কোন অজুহাতেই এই সেই পুরনো নিপীড়নমূলক নজরদারির সেই ব্যবস্থা এবং কাঠামো সেইখানে ফেরত যাইতে চাই না। আমরা নাগরিকরা সজাগ আছি, আমরা খুব অল্প মানুষ, কিন্তু আমাদের প্রত্যয় খুব শক্ত। আমরা আর নিপীড়নমূলক ফ্যাসিবাদী রাষ্ট্রে ফেরত যাব না। সময়ের বন্ধুগণ, আজকের যে সমাবেশ, এই সমাবেশ প্রায় শেষ পর্যায়ে। আজকের সমাবেশের আয়োজনের সাথে যিনি ছিলেন এবং আজকের সমাবেশের সমাপ্তি যার কথার মধ্যে দিয়ে হবে, লেখক, অ্যাক্টিভিস্ট নাহিদ হাসান নলেজ। আমরা আপনারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা সভার মধ্যে ছিলেন। আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান, আপনারা ফেসবুক সহ যে যেখানে পারেন চায়ের দোকানে, বটতলায়, ক্লাসরুমে সর্বত্র এই কথাটা তুলতে হবে। আমাদের আঙুলের ফাঁস দিয়ে বা বড় বড় কথার মাঝখান দিয়ে এই যে ভেতরে যে আসল কাজ, আসল ফেসিবাদ, হাসিনা বারবার ফিরে আসছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে এইখানে এই কথাটা আমাদের জারি রাখতে হবে। এই কথাগুলো সর্বত্র আমাদের বলতে হবে এবং আমরা সেই লড়াই অব্যাহত রাখবো। জাহাঙ্গীর থাকবে না, সংগঠিত জনগণই ইতিহাসে নির্মাতা। ধন্যবাদ করি। স্বরাষ্ট্র উপদেষ্টা হাদি রক্তরান, স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারম্যান হাদি রক্তরান